হাসিনা সরকারের পতন, এবার বাংলাদেশ কোন পথে? এই পালাবদলে কতটা প্রভাব পড়তে পারে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে? বাংলাদেশের উপরে কি চীনের প্রভাব বাড়বে? বাংলাদেশের এই অশান্তির পিছনেও চীন পাকিস্তানের হাত আছে কি? সব দিকেই নজর রাখছে নয়াদিল্লি। শুরুটা ছিল নির্বিষ, ভারতের টি-20 জয়ের বিরোধিতা, কখনো ভারতের পণ্য বয়কটের ডাক। আসলে জমি তৈরি হচ্ছিল এক সর্বাত্মক আন্দোলনের, যে বারুদে আগুন দিয়েছিল হাইকোর্টের সংরক্ষণ রায়, যার ফলে সুপ্রিম কোর্ট সংরক্ষণ খারিজ করলেও আন্দোলন আরও রক্তাক্ত হয়েছে। ভারতের পূর্বে বাংলাদেশ বরাবরই ভারতের বন্ধু দেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের 4096 কিলোমিটারের সীমান্ত। হাসিনা পরবর্তী পর্যায়েও ভারত বাংলাদেশ বন্ধুত্ব অটুট থাকবে তো? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। স্বাধীনতায় সহযোগিতার বিনিময়ে শেখ হাসিনা বরাবরই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। সেই হাসিনার বিরুদ্ধে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে বাংলাদেশে। হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছে ঢাকার রাজপথ। এর পিছনে কি চীনের মদত রয়েছে? লোকসভা ভোট শুরুর ঠিক মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেন, মোদি জামানায় গত 5 বছরে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের সম্পর্কে তাৎপর্যপূর্ণ উন্নতি হয়েছে। সঙ্গে এও বলেন, এই হিসেবে চীন এবং পাকিস্তান বাদ। এই দুই দেশ কি বাংলাদেশেও কলকাঠি নেড়েছে? মঙ্গলবার বাংলাদেশ ইস্যুতে সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নই করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। জানতে চান, বাংলাদেশের অস্থিরতার পিছনে কি পাকিস্তান বা চীনের মদত রয়েছে? জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। চীন কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করছে দক্ষিণ এশিয়ায় ভারতকে এনসার্কেল করা, ঘিরে ফেলা। যদি শ্রীলঙ্কায় ওদের ইনিশিয়েটিভ দেখেন বা নেপালে, এমনকি পাকিস্তানের সঙ্গে তো অনেকদিনেরই বন্ধুত্ব, মায়ানমার এবং বাংলাদেশ, এই যে অভ্যুত্থান, এটা অনুমান করা হচ্ছে যে এর পেছনে মদত থাকতে পারে চীনের। অনেকদিন আগে জর্জ ফার্নান্ডেজ বলেছিলেন যে চীন আমাদের কাছে অনেক বড় বিপদ পাকিস্তানের থেকেও। চীন এখন যেহেতু অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী, ফলে চীনের যে থ্রেটটা সেটা কিন্তু বাড়ল। ভারতের পড়শি সব দেশেই ছড়ি ঘোরানোর চেষ্টা করছে চীন। পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে মলদ্বীপ, ভারতের সবকটি প্রতিবেশী দেশেই দাদাগিরি করতে চাইছে বেজিং। কোথাও বিনিয়োগ করে, কোথাও ঋণের টোপ, বিনিময়ে বাণিজ্য প্রভাব খাটাতে চাইছে। গত কয়েক বছরে বাংলাদেশে বিপুল বিনিয়োগ করেছে চীন। পরিকাঠামোর উন্নয়নে চীনা ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়েছে বাংলাদেশ। কিন্তু এর জন্য ভারত বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্কে প্রভাব পড়তে দেখা যায়নি। এমনকি তিস্তা প্রকল্পে চীন বিনিয়োগ করতে চাইলেও তাতে সায় দেননি হাসিনা। তিনি ভারতেরই পাশে দাঁড়িয়েছেন। ভারতীয় সংস্থাকে বন্দর তৈরির অনুমতি দিয়েছেন। সেই হাসিনা এখন বাংলাদেশ ছাড়া। এবার বাংলাদেশ কোন পথে? শাসক শিবিরে কারা আসবে? হাসিনার আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপি খালেদা জিয়ার দলের বিরুদ্ধে বারবারই ভারত বিদ্বেষী হাওয়া তোলার অভিযোগ উঠেছে। খালেদা জিয়া ইতিমধ্যেই জেল মুক্ত। কট্টরপন্থী জামাতের সঙ্গে তো পাকযোগের অভিযোগ। হাসিনা সরকার এই জামাতকেই নিষিদ্ধ ঘোষণা করেছিল। জামাতের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও কার্যত মেনে নেওয়া হয়েছে। আগামী দিনে এদের কারো হাতেই কি থাকবে বাংলাদেশের শাসনভার? সেদিকে নজর রাখছে নয়াদিল্লি। সোমবার শেখ হাসিনা ভারতে আসতেই তার সঙ্গে দেখা করেন নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তারপর রাতেই জরুরি বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। অজিত ডোভাল ছাড়াও সেই বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার সংসদে সর্বদল বৈঠক হয়। ছিলেন বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিকেলে ফের অজিত ডোভালকে নিয়ে বৈঠক করেন অমিত শাহ। নিউজ 18 বাংলা।